অকৃতজ্ঞ রাজনীতিবিদ, যখন যা তখন তা, এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি। মাঝে মধ্যে যখন পত্রপত্রিকা আসছিল যে বিএনপি সংস্কার চায় না, তখন ফখরুল ইসলাম সাহেব প্রায় 2 মাস আগে এক বক্তৃতা বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি। আপনাদের নিশ্চয় জানা আছে বাবা শব্দটা বলছেন। তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায়, সন্তানের বাবা, সংস্কারের বাবা, আমাদের তো কোনো আপত্তি নেই। বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হইতে পারেন। 2 দিন আগে ওনাদের আরেক নেতা, প্রাক্তন বেসামরিক ব্যক্তি, সামরিক ব্যক্তি আপনি জানেন, উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজনও নেই। পত্রিকা দেখছেন না? আচ্ছা, আমি সব পত্রিকার কাটিং আনছি, ওনাদের বক্তব্য, এটা আমার গুলা না, পত্রিকা যেগুলো আসছে। তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি, আরেকজন বলছে সংস্কার দরকার নেই। এখন আমরা কোনটাকে বিশ্বাস করব? আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকাল ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবেন। ওনারা এখন একজন এক চ্যাপ্টার নিচ্ছেন জামাতের বিরুদ্ধে, সেক্রেটারি জেনারেল এক চ্যাপ্টার, স্ট্যান্ডিং কমিটি আরেকজন আরেক চ্যাপ্টার। ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান করা উচিত। ঠিক আছে না? খুব ভালো। তো জামাত ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান করতো, বা জামাত যদি তখন ব্যান থাকতো, বিএনপিতে বুঝে গেলে ব্যান চাচ্ছে, তো তখন যদি ব্যান থাকতো জামাত ইসলামী, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কিভাবে?